আসসালামু আলাইকুম। এসসি লিটারেসি থেকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। বহুত দিন পর থেকে আমি ভিডিও দেওয়া শুরু করছি। তো এত লেট হওয়ার জন্য খুবই দুঃখিত। ভিডিওগুলো আরও আগে থেকেই দেওয়া শুরু করতাম, বাট দেশের পরিস্থিতি সম্পর্কে সবারই কম বেশি জানা আছে। তো এই কারণে আর কি লেট হয়ে গেল। আর হচ্ছে আমাদের ১ তারিখ থেকে মানে কালকে থেকে আমাদের ক্লাস শুরু করার কথা ছিল, কিন্তু নেট বন্ধ থাকার কারণে ফেসবুক পেজ বা ফেসবুক বন্ধ থাকার কারণে কারোর সাথে যোগাযোগ করা বা আপনাদের সবার পেমেন্ট শেষ করে বা সবাইকে যে নতুন ইনফরমেশনগুলো দেওয়া, বা আমি বলেছিলাম যে কিভাবে আমি আমার ক্লাসগুলো শুরু করব, নতুন ক্লাসটা, সেটা আপনাদের সাথে শেয়ার করা, সেই সিস্টেমগুলো, নতুন পদ্ধতিগুলো কোনো কিছুই করতে পারি নাই এই শুধুমাত্র এই একটা কারণে। তো যাই হোক, এই সব কিছু এখন যেহেতু ঠিক হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে, যদিও নেটটা একটু স্লো, তারপরও আমরা চেষ্টা করবো আমাদের ক্লাসগুলো শুরু করে দেওয়ার, না হলে আমরা সিলেবাসটা শেষ করতে পারবো না। তো আর কথা বাড়াচ্ছি না, প্রথমে আমাদের অনলাইন ব্যাচ শুরু করার আগে আমি যারা আমার অনলাইনে ক্লাসগুলোতে অ্যাড হতে চান তাদের জন্য আমি বলবো যে আপনারা মানে কি সিস্টেমে আমি ক্লাস নিব সেটার জন্য একটা ডেমো ক্লাস আমি দিতে চেয়েছিলাম, বা হচ্ছে আমি যে ইউটিউবে ম্যাথের যে সলভিং যে ভিডিওগুলো দিই সেগুলো তো আমি দেইনি, অনেক দিন হয়ে গেছে। তো সেটা আবার নতুনভাবে দেওয়া শুরু করবো আমি বলেছিলাম আপনাদের, কিন্তু যেহেতু সব কিছু মিলিয়ে মিস হয়ে গেছে, তো আজকের থেকে আমি দেওয়া শুরু করব ইনশাল্লাহ। এবং এরপরে থেকে রেগুলার আমি সবগুলো সাবজেক্টের যে চ্যাপ্টারগুলো আছে দিয়ে দিয়ে শেষ করে দিব। এবং যারা অনলাইনে ক্লাস করতে চান তাদেরকে বলবো যে আগে আপনারা এই ক্লাসটা দেখবেন, ঠিক আছে? আমি এই সিস্টেমে আপনাদের লাইভে ক্লাস নিব, ঠিক আছে? এবং যে অঙ্কটা লাইভে করে দিব এবং বাদবাকি অঙ্কগুলো যেগুলো আমি লাইভে ক্লাস নিব না সেগুলো আমি হচ্ছে কি রেকর্ডেড ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? সো এভাবে করে করব। এবং হচ্ছে এখানে আমাদের রুলসের পিডিএফও করা আছে। তো যারা অনলাইনে ক্লাস করবেন না বাট রুলসের পিডিএফটা নিতে চান বা রুলসটা নিতে চান তাদেরকে বলবো আমার ফেসবুক পেজে যোগাযোগ করবে। এবং আমার ফেসবুক পেজের নাম হচ্ছে এবি পেজ। আমাদের ফেসবুক পেজ, এটার নাম হচ্ছে এসএ লিটারেসি, মানে আমার ইউটিউবের যে নামটা সেই নামটাই, ঠিক আছে? লিটারেসি। ওকে। সো আপনারা সবাই এই ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করবেন মেসেজ দিয়ে। আমি যারা মানে অনলাইনে ক্লাস করবেন না, শুধুমাত্র রুলসের পিডিএফটা নিতে চাচ্ছেন, হ্যাঁ, তাদের জন্য। এবং অনেকে আছে যে রেকর্ডেড ভিডিওগুলো নেব, ঠিক আছে? তাদেরকেও আমি বলবো যে যোগাযোগ করবেন। অথবা রেকর্ডেড ভিডিওটা বলতে এখানে আমি বলবো যে রেকর্ড ভিডিও বাদ দিয়ে লাইভ ক্লাসটাই যদি করতে চান লাইভ ক্লাসও আপনারা করতে পারবেন, ঠিক আছে? মানে রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, যেটা যার ইচ্ছা নিতে পারবেন। এবং সাথে হচ্ছে রুলসের পিডিএফ, এটাও আমার কাছ থেকে আপনারা কি করতে পারবেন, নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? রুলসের পিডিএফ। ওকে, এই যে আমি লিখতেছি ঠিক এই রকমভাবেই আমি আপনাদের ছক কেটে কেটে, ঘর কেটে কেটে একদম লাইভে ক্লাস নিব। আচ্ছা যাক, তো আজকে হচ্ছে আমি লাইভ ক্লাস বলতে এখানে আমি কিন্তু আপনাদের লাইভ ক্লাস বা অনলাইন ক্লাসের কোনো কিছু আমি আপনাদের জানাবো না। এখানে হচ্ছে আমি আমাদের একটা নতুন চ্যাপ্টার আমি শুরু করব, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। হ্যাঁ, এই সাবজেক্টের নতুন একটা চ্যাপ্টার আমরা শুরু করব এবং সেই চ্যাপ্টারটা হচ্ছে 5th নাম্বার চ্যাপ্টার। ওকে, আমরা এটার আলোচনা করব এবং আজকের ক্লাস হচ্ছে আমরা রুলস নিয়ে আলোচনা করব। ওকে, 2 এই সাবজেক্টটার ক্লাস করব এবং এটার চ্যাপ্টার নাম্বার হচ্ছে 5, চ্যাপ্টার 5। হ্যাঁ, এবং এই চ্যাপ্টার 5 নাম্বার যে চ্যাপ্টারটা আছে এইটার নামটা যদি আমরা জানতে চাই, এটার নামটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ অ্যাকাউন্টস। এবং এখানে আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে, হ্যাঁ, এই চ্যাপ্টারটার মধ্যে আমাদের কিন্তু দুইটা চ্যাপ্টার আছে। মানে হচ্ছে আমি যদি একটু সহজে বলি, ওকে, এই চ্যাপ্টারতে আমাদের দুইটা চ্যাপ্টার আছে। 5-এর মধ্যে আমাদের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে 5.1 এবং আরেকটা হচ্ছে 5.2, ঠিক আছে? তো আমরা হচ্ছে আজকে যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে আজকে আমরা 5.1 এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো 5.2টাকে আমরা এখান থেকে ভ্যানিশ করে দিই। ওকে, আমরা 5.1 এটা নিয়ে আলোচনা করব। তাহলে চলে যাচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার ওকে,
ব্রাঞ্চ অ্যাকাউন্টস। তো এই ব্রাঞ্চ অ্যাকাউন্টসের রুলসটা আমরা যদি একটু শুরুতেই জানি যে আসলে আমাদের রুলসগুলো কী কী আছে। ব্রাঞ্চ অ্যাকাউন্ট মানে কি? ব্রাঞ্চ অ্যাকাউন্ট মানে হচ্ছে শাখা হিসাব। ব্রাঞ্চ অ্যাকাউন্ট মানে কি? শাখা হিসাব। এবং এটা সংজ্ঞাটা যদি আমি দিতে চাই, কেন্দ্রীয়ভাবে একটি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে থেকে যখন দেশের বিভিন্ন জেলায়, থানা সদরে বা মহল্লায় বা দেশের বাইরে অন্য কোনো দেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য যে প্রতিষ্ঠান স্থাপন করে তাকে শাখা অফিস বলে। আমি যদি একটু প্র্যাকটিক্যাল আপনাদের বোঝাতে চাই, কেন্দ্রীয়ভাবে একটি প্রতিষ্ঠান মানে হচ্ছে এই ধরেন আমাদের একটা প্রতিষ্ঠান, এটা হচ্ছে আমাদের মেইন যে শাখাটা আছে সেই শাখাটা, হ্যাঁ। এবং এই শাখার মানে এটা হচ্ছে আমাদের মেইন অফিস এবং এটার একটা শাখা ঢাকাতে আছে, এটার একটা শাখা খুলনাতে আছে, এটার একটা শাখা বরিশালে আছে। এবং ধরেন এই তিনটাই মেন অফিসের, আমাদের যে মেন অফিসটা আছে এটার শাখা এই তিনটা মানে জায়গায় আছে, ঢাকা, খুলনা এবং বরিশাল, এই তিন জায়গায় তিনটা শাখা আছে। এখন এই মেন অফিসটা কি করবে? আমাদের এই শাখাটা এবং এই শাখাটা, এই তিনোটা শাখাকে কি করবে? এই মেন অফিসটা কন্ট্রোল করবে, ঠিক আছে? একসাথে কি করবে? কন্ট্রোল করবে এবং তাদের ভিতরকার যত কার্যক্রম আছে সেগুলো পরিচালনা করবে। এই যে হিসাবটা রাখতেছে, তো ও যখন এদের হিসাবগুলোকে রাখবে, সেই হিসাবগুলোকে আমরা বলবো কি? ব্রাঞ্চ অ্যাকাউন্ট হিসাব, ঠিক আছে? ব্রাঞ্চ অ্যাকাউন্টস, এইটাই হচ্ছে আমাদের মূলত শাখা হিসাবের যে প্র্যাকটিক্যাল মানে আমরা যদি বুঝতে চাই সেটা। ওকে, এবার এটা যদি কিছু রুলসের ভিতরে যাই, আমাদের এই যে মেন অফিসটা আমরা এখানে দেখলাম, এই মেন অফিসের ভিতরে আমাদের তিনটা নিয়মে হিসাব রাখতে হয়, তিনটা নিয়মে হিসাব রাখতে হবে। এক নম্বর যে নিয়মটা আছে সেটা হচ্ছে মিশ্র বা একতরফা পদ্ধতি। মিশ্র বা একতরফা পদ্ধতি। এবং এটার যদি একটা আমাদের তো যেহেতু ম্যাথগুলো ইংলিশে, তো আমাদের ইংলিশ নামগুলো জানাটা কি প্রয়োজনীয়, হ্যাঁ। তো এটার নাম হচ্ছে সিনথেটিক মেথড এবং এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে মিক্সড মেথড। ওকে, এটা হচ্ছে এক নাম্বার নিয়ম। এবং এই এক নাম্বার নিয়মের মধ্যে আবার দুইটা করে নিয়ম আছে, ওই নিয়মগুলোতে আমি পরে যাচ্ছি। এরপরে যাবে আমি 2 নাম্বার নিয়মটাতে। 2 নাম্বার নিয়মটা হচ্ছে আমাদের বিশ্লেষণাত্মক পদ্ধতি, হ্যাঁ। বিশ্লেষণাত্মক বা দুতরফা পদ্ধতি। এবং এটার ইংরেজি নামটা হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড অথবা স্টক অ্যান্ড ডেপ্টরস সিস্টেম। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার মেথড। ওকে, এবং 3 নাম্বার মেথডটাতে যদি আমরা যাই, 3 নাম্বার মেথডটা হচ্ছে চূড়ান্ত হিসাব পদ্ধতি। ওকে, আচ্ছা, এই চূড়ান্ত হিসাব পদ্ধতির ইংরেজি নামটা কি? ফাইনাল অ্যাকাউন্ট সিস্টেম হবে। ফাইনাল অ্যাকাউন্ট সিস্টেম। ওকে, এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কাজ। এবং এই 1 নাম্বার যেটা আছে মিশ্র বা একতরফা পদ্ধতি, এইটার ভিতরে আবার 2টা নিয়ম আছে, ঠিক আছে? এইটার মধ্যে আবার কয়টা নিয়ম আছে? 2টা নিয়ম আছে। নিয়মগুলো কি কি আমরা যদি একটু দেখতে যাই, এইটার মধ্যে আবার 2টা নিয়ম আছে। 1 নম্বরে আমরা বলতে পারি হচ্ছে ক্রয় মূল্যে শাখা, আচ্ছা আমি দেই, ক্রয় মূল্যে শাখায় পণ্য প্রেরণ, ঠিক আছে? এবং 2 নম্বরে হচ্ছে বিক্রয় মূল্যে শাখায় পণ্য প্রেরণ, ঠিক আছে? তার মানে মিশ্র বা একতরফা পদ্ধতির মধ্যে আমরা এই 2টা নিয়ম পাইলাম। সেমভাবে বিশ্লেষণাত্মক বা দুতরফা পদ্ধতিতে যাই যদি, সেখানেও আমাদের এই ক্রয় মূল্যে, হ্যাঁ, ক্রয় মূল্যে পণ্য শাখায় প্রেরণ এবং দ্বিতীয় হচ্ছে বিক্রয় মূল্যে শাখায় পণ্য প্রেরণ, বিক্রয়
মূল্যে শাখায় পণ্য প্রেরণ, এই সেম জিনিসটাই আমাদের এখানেও আছে, মানে নাম দুইটা সেমই, খালি কাজগুলো একটু ভিন্ন। ঠিক আছে, এখন কাজগুলোর কথা যদি আমরা জানতে চাই, দেখেন মিশ্র পদ্ধতিতে আমাদের ক্রয় মূল্যে শাখায় পণ্য প্রেরণ করা, আমি এখান থেকে একটু আপনাদের বুঝাই। হ্যাঁ, যে মিশ্র পদ্ধতির বেলায় এই ক্রয় মূল্যে এটার জন্য আমাদের একটা আলাদা বক্স আছে, ঠিক আছে, এবং এই বিক্রয় মূল্য এটার জন্য আমাদের একটা আলাদা বক্স, মানে আমাদের দুইটা, এটার জন্য একটা নিয়ম এবং এটার জন্য একটা নিয়ম আমাদের জানতে হবে মিশ্র পদ্ধতি বা একতরফা পদ্ধতির অঙ্ক করার জন্য। ওকে, এবার যদি আমরা আসি বিশ্লেষণাত্মক বা দুতরফা পদ্ধতির কাছে, হ্যাঁ, আমরা যদি আসি বিশ্লেষণাত্মক বা দুতরফা পদ্ধতির কাছে আসি, তাহলে কি হচ্ছে দেখেন, আমাদের বিশ্লেষণাত্মক বা দুতরফা পদ্ধতির কাছে আমাদের ক্রয় মূল্যে এইটার জন্য আমাদের বক্স করতে হবে, মানে আমাদের আলাদা আলাদা, এইখানে আমি কি বলছি, এটার জন্য একটা বক্স এবং এটার জন্য একটা বক্স, মানে একটা বক্সে কাজ শেষ। ঠিক আছে, বাট এই অঙ্কটা যখন আমরা করতে আসতেছি, যখন আমরা এই কাজটা আমরা করতে আসতেছি, এই নিয়মের কাজটা করতে আসতেছি, তখনই জিনিসটা ঘুরে যাইতেছে কিভাবে, ক্রয় মূল্যে যখন আমরা কাজ করতে যাব তখন আমাদের বক্স আসবে হচ্ছে 9টা, আমাদের 9টা বক্স তৈরি করতে হবে। হ্যাঁ, এবং বিক্রয় মূল্যের কাজটা যখন আমরা শিখতে যাব তখন আমাদের কাজ করতে হবে 9টা। এই সময় আমাদের কি 9টা বক্স তৈরি করতে হবে, মানে এই 2 নাম্বার মেথডটা ফলো করে, যে আমরা এই নিয়মে করি আর এই নিয়মে করি, যেই নিয়মটাতেই করি না কেন 9টা করে বক্স তৈরি করতে হবে। ঠিক আছে, এবং চূড়ান্ত পদ্ধতিতে এখানে আসলে কোনো বক্স নেই, এবং এটার হচ্ছে আমাদের একটা নিয়মের মেথডেরই অঙ্ক আছে, সেটা আমরা যখন অঙ্কগুলো করব সেই অঙ্কের মধ্যে আমরা দেখিয়ে দিব। ঠিক আছে, একটা মেথডই আছে এখানে, একটা মেথড। ওকে, সো এখন বলতে পারেন যে আপু এই জায়গার যে বক্সগুলো আছে সেই বক্সগুলোকে আমাদের এখন রুলসগুলো দেখিয়ে দিবেন? না, এখানে আমি কোনো বক্স আপনাদের দেখিয়ে দিব না, কারণ এই বক্সগুলো যদি আমি আলাদা রুলসের মাধ্যমে দেখাতে চাই আপনাদের অনেকটা প্রবলেম হবে এবং মনে রাখতেও প্রবলেম হয়ে যাবে। তো যারা রুলসের পিডিএফগুলো নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন, এফবি পেজে আমি দিয়ে দিব। এবং আজকের এই রুলসের যে আলোচনা ছিল সেটা আমি এখানেই শেষ করব। এই রুলসের আলোচনা যেহেতু খুবই ছোট একটা আলোচনা, এখানে আমি হচ্ছে আপনাদের এইভাবে করে জাস্ট দেখিয়ে দিলাম যে আসলে হচ্ছে আমি এইভাবে করে আপনাদের কি করব, এই সিস্টেমে যেভাবে আপনারা ভিডিওটাতে দেখতে পাচ্ছেন ঠিক সেই মানে এই সিস্টেমটাতে আমি কি করব, আপনাদের লাইভে ক্লাস নিব। ঠিক আছে, এভাবে করে আমি লাইভে ক্লাস নিব, এবং এখানে আমাদের যে বক্সগুলো করার প্রয়োজন হবে সেই বক্সগুলো আমি কি এখানেই করব। যেরকম আমি যদি আপনাদের দেখাতে চাই, আমি এখানে একটা জাবেদার বক্স আপনাদের করে দেখাচ্ছি। আমাদের জার্নাল করতে হবে, সো আমরা জার্নাল করতেছি। এই সেম মানে যেভাবে আমি এখানে অঙ্কগুলো করতেছি ঠিক সেইভাবে আমি আপনাদের ক্লাস নিব। ঠিক আছে, এবং খাতা বা হোয়াইট বোর্ড এই সিস্টেমগুলোর থেকে আমার কাছে মনে হয় এই সিস্টেমটা বেশি ইজি হয়, কারণ এই সিস্টেমে আমি খুব সহজেই আপনাদের ম্যাথগুলো বুঝিয়ে দিতে পারি। এবং এখানে এই যে আমি বক্স করতেছি, আচ্ছা, এখানে ডেবিট ক্রেডিট দেখেন খুব ইজিলি হয়ে যাচ্ছে। এবং এখানে আমি আরেকটা জিনিস সেটা হচ্ছে এই ডেবিট ক্রেডিট এভাবে করে আমি করব। এবং এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, সো আমরা যদি একটা কোশ্চেনের করতে চাই সেটাও আমি কি করব, এখানে নিয়ে নিব। ঠিক আছে, তো সেটা হচ্ছে আমি আপনাদের নেক্সটে যখন ম্যাথের ক্লাস দেখাবো সেখানে আমি দেখিয়ে দিব ওই সিস্টেমটা। তো যারা আমি এখানে বলবো যারা আমার অনলাইন ক্লাসে অ্যাড হতে চান তারা খুব তাড়াতাড়ি করে আমার সাথে যোগাযোগ করে এফবি পেজের মাধ্যমে যোগাযোগ করে আমার সাথে পেমেন্টগুলো ডান করে কি হয়ে যাবেন, অ্যাড হয়ে যাবেন। ঠিক আছে, ওকে, সো আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। 5th নাম্বার চ্যাপ্টারের আমাদের 5ম নাম্বার চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আমরা কালকে থেকে শুরু করে দিব। ঠিক আছে, সো এই 5th চ্যাপ্টারের ম্যাথগুলো আমরা কালকে থেকে মানে নেক্সট ভিডিও থেকে শুরু করে দিব। ওকে, সো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।